নমস্কার। দুরন্ত বার্তা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি সায়নী। এই মুহূর্তের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রইল বিস্তারিতভাবে। আজ অর্থাৎ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবারও কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির জন্য আগাম সতর্কতা জারি করা হয়েছে। প্রতি মাসের শুরুতেই রদবদল হয়ে থাকে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। 1 অগস্ট থেকে এলপিজি সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা করা হয়েছে। আজ থেকে 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 33.50 টাকা বা তার বেশি কমে গেল। শুক্রবার 1 আগস্ট থেকে নতুন দাম কার্যকর হচ্ছে। আবারও অনিল আম্বানিকে তলব করল ইডি। শুক্রবার তাঁর সঙ্গে সম্পর্কিত একাধিক অফিস ও অন্যান্য স্থানে ইডি তল্লাশি চালাচ্ছে। সেই তল্লাশি চলাকালীনই অনিলকে তলব করা হয়েছে নয়াদিল্লির ইডির হেডকোয়ার্টারে। আগামী 5 তারিখ হাজিরা দিতে হবে অনিল আম্বানিকে। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর হেনস্থা নিয়ে উত্তাল বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে ভাষা আন্দোলন শুরু হয়েছে। শ্রমিকরা ফিরতে চাইলে রাজ্য সরকার তার খরচ বহন করবে, এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগে নেতাজি ইন্ডোরে পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর অনুরোধ, পরিযায়ী শ্রমিকদেরও নতুন জামাকাপড় প্রদান করুন। এসআইআর প্রত্যাহারের দাবিতে তৃণমূলের পথে হাঁটছে ইন্ডিয়া জোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে সম্মত হয়ে বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে তারা। রাহুল গান্ধীর উপস্থিতিতে জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সংসদের ভিতরে ও বাইরে এসআইআর বিরোধী প্রতিবাদ চলবে।